আগে সালাম দাও। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই। সকাল উঠে নাস্তা করলাম, নাস্তা করার পরে ওনাকে ফোন দিলাম যে ঘরে কিছু সবজি লাগবে, কারণ উনি আজকে অনেক সকালে কাজে চলে গেছে। তো উনি সবজিগুলো দিয়ে গেল। আর এখানে আমি আজকে রান্না করব হচ্ছে ছোট মাছ, ওই গুঁড়া মাছ আর কি যেটাকে বলে, অনেক রকমের মাছ মিলানো এই মাছ রান্না করব হাতে মাখিয়ে। আর এখানে কিন্তু আমি ছোট একটা আলু দিছি, টমেটো দিছি, পেঁয়াজ, মরিচ, হলুদ, মরিচ যা যা লাগে আর কি সবই দিছি। আর এখানে আজকে কিন্তু আমি গুঁড়া মাছ চচ্চড়ি করব জলপই দিয়ে। আর এখানে তেল দিয়ে দিলাম। তো গুঁড়া মাছ এইভাবেও রান্না করা যায় হাতটা মাখিয়ে, আবার আমি অনেক সময় কষায়ও রান্না করি। তো আজকে যেহেতু গ্যাস নাই চুলায়, তো ইদারিং অনেক দিন ধরেই কিন্তু আমাদের এই সমস্যাটা হইতাছে। কিন্তু আমি এই বাসায় আসছি পরে কিন্তু আমাদের এই বাড়িতে কোনো গ্যাস কোনো ডিস্টার্ব দেয় নাই। তো লাইনে কি হয়েছে জানি না, এর মধ্যে বাড়িওয়ালা ঠিক করছে। ঠিক করার পরে কিছুদিন গ্যাস আবার ভালোই ছিল, তো আবার আজকে কিছুদিন ধরে এরকম করতেছে। তো এখন কি করব, রান্না বান্না না করে তো আর খাওয়া যাবে না। তো কারেন্টের চুলায় এখন জ্বালাবো। তো কারেন্টের চুলায় আমি আজকে রান্না করব হচ্ছে ডাল, আর হচ্ছে ছোট মাছ চচ্চড়ি, আর হচ্ছে পুঁই শাক ভাজি। তো আমার কারেন্টের চুলায় রান্না করার কিন্তু কড়াই আছে। তো আমি ওই কড়াইটার ভিতরে আবার পুঁই শাক ধুইয়া রাখছি। তো এখন আবার বাড়বো, এই জন্য আর কি এই কড়াইটাই বসাইলাম। আর দেখেন উনি কাজের থেকে একবার আইসা আমারে এই যে শাক শুক দিয়ে গেছে, আর এখন আবার আসছে কলা নিয়ে। তো বলতাছে আমার দুটো বিস্কিট দাও, আমি কলা দিয়ে বিস্কিট দিয়ে খাই, আর এক গ্লাস পানি দাও। তো আমি ওনাকে পানিও দিব, খাক। কারণ যেহেতু সামনে কাজ করে, বাড়ির সাথে কাজ করতেছে, আর বাইরে তো প্রচণ্ড গরমের জন্য আর কি একটু একটু পরপরে আসে, একটু শরবত গুলায় দাও, আমার এক গ্লাস পানি দাও। তো অনেক সময় আমি শরবত গুলাই দেই, শরবত খাওয়া যায়। আর এখানে কলা খাইতেছে বৈশা। তো আবার কাজে চলে যাবার আমি বলতেছি যে আমার ওই রুমের কিন্তু ফ্যানটা আজকে 2-3 দিন ধরেই চলে না। তো ফ্যানটাই নষ্ট হয়ে গেল না সুইচ কিছু হইলো বুঝতেছি না। এর আগেও আরও 2বার সুইচের থেকে লুজ হয়ে গেছিলো। তো মিস্ত্রি আইনা ঠিক করা হয়েছে। এখন আবার বলতেছি যে তাড়াতাড়ি মিস্ত্রি নিয়ে আসো, কারণ এত গরমের মধ্যে তো আর ফ্যান ছাড়া থাকা যায় না। আর এই তো আমি মাছটা কিন্তু এইখানে এই কারেন্টের চুলায় বসাইলাম। আর এই কড়াইটা কিন্তু পুরোপুরিভাবে চুলার ভিতরে বসে না, এই কারণে আর কি অনেক সময় লাগবে হইতে। কিন্তু আমি মাছটা সকালে বের করে ভিজে রাখছি, তো নষ্ট হয়ে যাবে এই জন্য আর কি এই চুলাতে আমি 2-3টা বলক দিব, দিয়ে তরকারিটা নামায় রাখবো। তারপরে যখন গ্যাস আসবে তখন সম্পূর্ণভাবে রান্না করব, তা না হলে অনেক সময় লাগবে। আর শাক তো ধুয়ে রাখছি, শাক এখনও বসাই নাই। তো তরকারিটা বলক আসুক, তারপরে নামায় রেখে শাকটা বসাবো। আর এখানে দেখেন আমার তরকারিটা কিন্তু বলক চলে আসছে, এখন নামায় রাখবো, নামায় আর কি শাকটা মজাইতে দিব। আর এখানে কিন্তু এই যে জলপাই কাইটা রাখছি। তো আমি ভাবছি কি যে আবাতি জলপাই মনে হয় সিদ্ধ হয়ে যাব তাড়াতাড়ি, কিন্তু না, যখন তরকারি রান্না করছি দেখি কি জলপাই একেবারে অনেক শক্ত ছিল, এই জন্য আমি আর কি জলপাইটা পরে দিলাম। আর এখানে হচ্ছে যে কড়াইয়ের ভিতরে শাক বসাই দিছি। তো এই কড়াইটায় তরকারি বসাইলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু ওই যে গুঁড়া মাছ, মনে করেন এই ছোটো মাছ বা গুঁড়া মাছ আপনারা যে যেটাই বলেন, এই তরকারিটা যদি আমি এটার থেকে আবার আরেকটা বাড়তে যেতাম না, তাহলে আবার একেবারে ভাঙ্গা যেত গা। এই জন্য আমি আর কি এই কড়াইটার ভিতরে না দেই নেই। আর এখানে যে কারেন্টের মিস্ত্রি আসছে, তো আমি আর কি ওনার সাথে একটু রাগারাগি করছি, কারণ কিছুদিন আগেও এই সুইচের থেকে নাকি সমস্যা। তো কিছুদিন আগেও ঠিক করে দিয়ে গেছে আরও 2বার, তো ভালোভাবে ঠিক করা হয় নাই। তো আমি ওনারে বলছি যে আপনি 2 দিন 1 দিন পর পর কী ঠিক করেন, খালি টাকা নিয়ে যান, আপনি ডাকদা নিয়ে টাকা নিয়ে যান, এটি কী ঠিক করেন। পরে উনি বলতেছে যে এর কাছে বলতেছে যে ভাই আফায় আমার এই কথাটা কি বলতে পারলো। পরে উনি কইতাছে থাক, কিছু মনে করেন না। তো এখন এই যে রান্নাবান্না শেষ, এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। উনি কিন্তু এখনও কাজের থেকে আসে না। এই তো গুঁড়া মাছ চচ্চড়ি করছি টমেটো দিয়ে, জলফই দিয়ে।
আর হচ্ছে সাথে আছে পাতলা ডাল, আর হচ্ছে আছে পুঁই শাক ভাজি। এই তো এখানে পুঁই শাক ভাজি, আর বড়া বানাইছিলাম, 2টা বড়াই আছে, আর ভর্তাও আছে একটু। এগুলোও আমরা এখন খাবো। তো যাই হোক, রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। তো আমি কতগুলি আদা রসুন 2-3 দিন আগেই ছিল্লা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার ওগুলো একটু ভাঙাবো, কারণ আদা রসুন শেষ হইলে কিন্তু রান্না করতে আসলে অনেক খারাপ লাগে। তো এই কারণে অল্প আছে, কিন্তু তারপরে আমি এগুলা সব ভাঙায় রাখবো। আর প্রচণ্ড পরিমাণ বাতাস কিন্তু হইতাছে, কিন্তু বাতাস হলে কী হবে, ঠান্ডা লাগতেছে না, অনেক গরম। তো এখানে এখন খাওয়া দাওয়া করবো আমি আর আমার মেয়ে, কারণ ওর বাবা এখন আসে নাই। তো আয়সা পড়বে, কিছুক্ষণের মধ্যে আয়সা পড়বে। ফোন দেওয়া হয়েছে যে আসো খাওয়া দাওয়া করে যা, বলছে আমি একবারে। আর এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। তো একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ আসলাম আদা রসুন ভাঙানোর জন্য। তো আজকে এরকম কাণ্ড আমি করছি, জানেন না, কখন এরকম করিনি। তো এরকম কাণ্ড করছি বলতে, আজকে কিন্তু অনেকগুলো আদা রসুন আমি একবারে দিছি মেশিনে। তো একবারে এতগুলো দিলে কিন্তু মেশিনের মধ্যে চাপ পড়ে আর ঘোরে কম। তো এখন আবার ঢালবো। তো এখন দেখি কি ঢাকনা উঠে দেখি অনেকটাই ফাঁকি হয়ে গেছে। তো এর জন্য আর কি ঢালার প্রয়োজন হয় নাই। তো এভাবে আর কি ভাঙ্গায় নিলাম আমি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।